আমারে অনুরাগে রাগাতে আমারে অনুরাগে রাগাতে আমারে মনে মনে শিহর লাগায় মনে মনে জীবনের নীরব বিনারে চুপি চুপি এলে কে হৃদয়টারে অনুরাগে রাগাতে আমারে অনুরাগে রাগাতে আমারে এখন তো ওঠার সুবিধা হবে না কি দরকার এখান থেকে বলুন মাসিমা কোথায়? মাসিমা বাড়ি আমার স্ত্রীলোক বর্জিত ওই রকম। এটা তো মহিষ সাহেব বাড়ি। ও আপনি ভুল করেছেন। তবে যে আমায় বললে তাহলে তার বাড়ি কত দূর? কত দূর আবার? হাততিনি। হাততিনি হবে? হ্যাঁ এই যে এই যে পর্দা কাটা না ওই হারামের মধ্যে ঝুমরে দেখুন। ধন্যবাদ। আমি কলকাতা থেকে আসছি। পুরা কপাল তাতে এক ঝলকে বুঝতে পেরেছি শহরে মেয়ে সব তো তোমার আরামকে কাদের বাড়িতে আসছি আমি মানে বলো না বাচ্চা তোমার ঢোক দিতে যেন তরকারি চলে গেল। একটু দাঁড়ান সেখান থেকে করতে শুনে না আমি শুনতে পাচ্ছি না নিশ্চয়ই আমি শাশ্বতী না বাচ্চা আমি বীজ ঘুটে না আমি বাপের জন্য শুনিনি তা না হয় নাই শুনি কিন্তু বালিগঞ্জে আপনার এক বোন থাকে তাকে শুনুন তো কে সাধু? হ্যাঁ আমি তারই ছোট মেয়ে। কি বললি কি বললি তুই সাধুর মেয়ে? ও মা দেখো দেখি তা আগে বলতে হয়। হ্যাঁ মা এই গরিব মাঝে দিকে আজও মনে রেখেছিস মা। ওরে অবেচ্য বেরজ ওরে অবেচ্য এটা দেখছি এসেছে আর কত বড় কি হয়েছে মা। একটা চেয়ার? না 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 আমি এখানে বসছি। না না রায়বাড়ির আদব কাজ আছে না। এই দেখো আজ ওই যে কাদুর মেয়ে তোর মাসি তো বউ। এত সুন্দর তুমি লেখাপড়া জানো? সামান্য। সামান্য? একটাও পাস দাওনি বুঝি? বিয়ে করছি। হ্যাঁ বিয়ে করছো? আহা লড়ালড়িটা পরই করিস বাজা আগে ওখানে জেলখানা থেকে বসা। আমার সঙ্গে তো কেউ আসেনি মাসিমা আসেনি তবে আমি একাই এসেছি। বিলেট থেকে এলো যা বাড়ি গিয়ে বল আমার মাস্তুতো বোনের গাড়ি দিয়ে পাস। এই গাড়িটাকে রাস্তায় মাঝখানে না রেখে ওদিকে সরিয়ে রাখ না। রাখবোই তো এজমালি রাস্তা এজমালি রাস্তা তা বাড়ির মধ্যে ঢুকতে পেরতে হবে না। আমি কি জানি গাড়ি এখানে থাকবি। ও তুমি কি জানো? এই মোহনদা খবরদার খবরদার বলছি গাড়িতে হাত দিবি না। গাড়ি না আমি খাটে গিয়ে শুনলাম ছোট তরফের কি কুটুম এসেছে তার গাড়ি নাকি তুমি চুরমার করে ভেঙে দিয়েছো আর সেই নিয়ে থানা পুলিশ করবে বলে সাক্ষী বেড়াচ্ছে। সেই জন্যই তো তোমার এখানে এসে লুকিয়ে বসে আছি। ওদের শাসন এখানে এসে পৌঁছবে। তুমি কি বলতে চাও যা রটে তার কিছুটা সত্য নয় আর সেই নিয়ে তারা খামাখা এক হাতে তালি বাজাচ্ছে? আমি তা তো বলিনি রাজু। তবে
জ্ঞাতি বাড়ির কুটুম এসেছেন, তুমি তার গাড়ি চড়া হতে গেলে কেন? বা সব হতে গেলাম কোথায়? তার গাড়িটাকে সরিয়ে দিয়ে আমার পথ আমি পরিষ্কার করে নিই। এখন সে মারা যাওয়ার পর থেকে কি যেন দিন দিন কেমন দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আর গার্জেন গিরি ফলাতে হবে। ভিতরে কি ভিজে শাড়িটা ফিরে এসেছে কিনা, নইলে আমাকে আবার ডাক্তারখানা ছুটতে হবে। দেখো আবার পালিয়ে যেন যেও। পালিয়ে যাবো কেন? আরে যে কথা বলতে এলাম তাই তো এখনো বলা হয়নি। বলছিলাম কি, যে আবার তো বলদগ্নি কৃতবাস হতে হবে। নিজেকে অস্থিত নাই বা করবে, বাবা যদি তোমায় রেহাই না দেয় আমি। পরশুদিন বাবার বাৎসরিক শ্রাদ্ধ, সে খেয়াল আছে কি? তোমাকেই তো ধরো গিয়ে একরকম গৃহিণী হয়ে 5 জনকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে। তো দয়া করে পরশুদিন একটু সকাল সকাল বাড়িতে পায়ের দিও। সত্যি ভারী অন্যায় হয়ে গেছে, এই কথা বলা এখন তোমার সাজে না। হ্যাঁ খুব হয়েছে, তোমার ঘুরে ঘুরে আমার প্রেম না, আর কোনোদিন যদি তোমায় আমি কিছু বলি। আরে সুমন্ত, তুমি এখানে? আর আমি সারা গা তোমায় খুঁজে বেড়াচ্ছি। পরশুদিন বাবার বাৎসরিক, রাজুকে তাই বলছিলাম যে আপনারা 5 জনের দাঁড়িয়ে থেকে আমার দায়িত্বটা করে দিন। দায়? শোন রাজু শোন, আরে আমাদের প্রমন্তটা ছেলের কথা শোন, বলে ওর দায় নাকি আমাদের দায় নয়। বাবাজি, ভগবানের মার বলি না, কত বছর ঠিক আশীর্বাদের আগে যদি প্রমন্তদা মারা না যেত, তাহলে তো তুমি এতদিনে আমার জামাই হতে গো, জামাই। ওই দাও, কুস্তির প্যাঁচ লড়ো, দণ্ডই চোখ করো। বাবাজি, আমার কথার জবাব দাও। আগে হ্যাঁ, জোর আছে বলেই তো আপনার কাছে ছুটে আসি। তা যাই হোক, পরশুদিন কিন্তু খুব ভোরবেলা চলে যাবেন রাজুকে নিয়ে। আমি এখন চলি, আমার এখন অনেক কাজ বাকি আছে। যাচ্ছি কিরকম বাবাজি? যে কথাটা বলবার জন্য আমি সারা গায়ে চটকির পাশে এলুম। বাবাজি, পরশু তো তোমার কালো চোখ কেটে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তারপরে তাহলে যে শুভ দিনটা পাওয়া যাবে সেই দিনে। আচ্ছা ঠিক আছে, বাবারই কাজকর্ম কোনো সুখে বুঝে যাক, তারপর একদিন। বাবাজি, তুমি তো সব বুঝতে পারছো, গা ঘরের ব্যাপার, আর মেয়েটি তো আমার ছোটটি নয়। আরে আমি এতদিন রেখেছি, শুধু প্রমন্তদার কাছ থেকে কথা পেয়েছিল। আচ্ছা ঠিক আছে, বাবা যখন আপনাকে কথা দিয়েছেন তখন কথা আমি রাখবার চেষ্টা করবে। আচ্ছা চলি, কেমন? দেখেন ঘুঘুটা থেকে ভাত দেখেনি, থাকতেন যদি সে সময় আমি সব করার গর্দান নিতাম। গর্দান আমিও নিতে পারতাম, আর তো সুমন্ত এক হাত লড়ে যেতাম। কিন্তু তাই বলে হারিবাগ দিদির ছেলেদের সঙ্গে আমি রায় বংশের ছেলে এমন। আর তুমি আবার বুদ্ধিমান ছেলে বলে তো আজ ভিতরে ঘটি নাই দেবো, কিন্তু মান্যতা তো আছে। এতে মাননি যাবে না? আমার কুটুমের মেয়ে এসে দেশে কুটুম নয়, বালিগঞ্জের লাখপতির মেয়ে, হ্যাঁ, তার গাড়ি কিনা খানায় ভাড়া। আমার ভাই ভাই শুনলে বলবে কি, থাকতুন যদি সেখানে আমি। তুমি কি এখনই লোকজন নিয়ে গাড়ি তুলতে যাচ্ছে নাকি? পাগল, তাহলে হেরেই গেল। দাঁড়াও না, আগে দুধটা নিয়ে আসি, তারপর ওই রাস্তাটাকে দিয়ে গাড়ি যদি না তুলেছি তা আমার না ময় রাই। তোলাতে আমিও পাচ্ছে তো চলে না কেন? তোমার যেমন বুদ্ধি, তারপর তুমি যদি থানা পুলিশ করতে তাহলে মোকদ্দমা কেঁচে যেত না। বলি ওর মতো বুদ্ধি পেলে তুমি তো বসতে যেতে। দেখি না এখন তোমার হিম্মত কেন। দেখবে দেখবে বেজের মা, তুমি দেখবে এই মহেশ ভাইয়ের হিম্মত কত। শুধু তুমি নয়, গায়ের লোক সবাই দেখবে। ওই গাড়ি ওকে দিয়ে তোলাবো, ভাঙাচোর দাম আদায় করবো, তারপর ভদ্রলোকের মেয়ের মানহানি করেছে বলে 1 নম্বর ঠুকে দেবো। না না মেশি, দরকার নেই ওসব হ্যাঙ্গামাই। দুদিনের জন্য বেড়াতে এসেছি, তাই বলে ছেড়ে দিতে হবে নাকি? আমার কুটুম হাওয়া গাড়িতে আসুক, উড়ে জাহাজে আসুক, তোমরা এত বুক চক্কর করে না। হ্যাঁ, গায়ে জোর আছে বলে মাথায় পা দিয়ে চলবে না। হ্যাঁ, এমন সাজটা করবো না একবারে। বলুন মেশমশাই, আমি না হয় ওকে সাহায্য করে। তোমায় কিছু করতে হবে না মা, তোমায় কিছু করতে হবে না। মহাশয় একাই আসতো, নকশার বেড়ার যদি এমনি করে নাকে আমি সামান। আমি কিন্তু ইচ্ছে করে গুঁতনি ঘটকা পাজি আজকাল ননসেন স্টুপিড টেনশন আছে। ইংরেজি বলতে আমার কষ্ট হচ্ছে, তাতে বাংলায় গালাগাল দিন না। এই যেমন হতছাড়া, মুখ পড়া, বাদর। কি বলি কি বলি স্টুপিড, আমার অপমান করছিস? আমি ইংরেজি বুঝি না। না না, সবসময় অপ্রিয় সত্য কথা গুরুজনকে তো বলতে নেই, তাই পাজির আজকাল ননসেন। গুটিটা পড়ে তোল খেয়ে গেছে, নিজের মাথায় মারলে আবার ভেঙে যাবে। দাঁড়া দাঁড়া, আগে আমি দুধটা নিয়ে আসি, তারপর কুটুম বাড়ির গাড়ি খানায় খারাপ যাওয়ার জন্য আমি যদি 1 নম্বর ঠুকে না দিই, তখন আমরা মনে খাই না।
লেডিগুলো মাঝে, হ্যাঁ? নমস্কার। গাড়িটা বোধ হয় আপনি খানায় ফেলেছিলেন। মাত্র আপনাদের শহুরের ছেলে হলে ওই গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিত। সেই চেষ্টা না করে বুদ্ধিমানের কাজ করেছেন। এখন গাড়িটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন তো। কেন বেড়াতে যাবেন বুঝি? তা পাড়া গায়ে এসেছেন, একটু হেঁটে চুড়ে বেড়ান না, শরীরটা মজবুত হবে। রসিকতার চেষ্টা থাক, যদি ভালো চান তাহলে আজকের ভেতরে এই গাড়িটা তুলে দিন। আর যদি না দিই তাহলে নতুন কিছু শিখবে। শহর থেকে একটা মেয়ে এসেছিল, সেটা চিরকাল মনে থাকবে। কার সঙ্গে ঝগড়া করছিস রে? কার সঙ্গে ঝগড়া করছিস? ঝগড়া করে নিতে কাকিমা, আলাপ করছি। সর্বনাশ! ওর সঙ্গে? ওর কি মাথা ঠিক আছে? পাগল! পালিয়ায় কি বলছে, কি বলে ফেলবে? শুনছিস? হাসির বগরটা একবার শুনছিস? চলে আয়। ঘন্টার ভেতর একটা আশা ধরতে পারিনি দেবেন। হ্যাঁ, বাড়ির মেয়েটা কলকাতা থেকে এসে যদি এর পুকুরে একটা মাছও খাওয়াতে না পারি তো বলবে কি? সেটা কি আমার ছোট কথা? আপনি টিপি জাল ফেলতে বললেন। তুমি জোরে জোরে ফেলতে বলবো, অমনি সুমনা বেড়া টের পাবে। চক্ষি বাধা তোর আর কি? আপনি নেহার জাল নিয়ে আসতে বলেছেন, তাই এসেছি। নইলে বড়বাবু যদি টের পায়। কি হয়েছে? তোর ক্ষেত্রে তো আমার বড় হয়ে গেল। বলি পুকুরে আমার ভাগ নেই, 5 পাঁচ 3 করে একটা মেয়েটা। আরে বাড়ি বাড়ি কি মনে হচ্ছে? পালিয়েছিস বলে সাবধান, হুঁশিয়ার, সাবধানে জানিস দেখবো। ভাই বাড়ির ইজ্জত আছে বাবা, একটা মাস না পয় বাবা। ভাই বাড়ি রুই বুঝলাম, তুমি বাড়ি নিয়ে কথা বেশি গল্প করবে কি? হে ভগবান, রায় বাড়ি টান মাছ নয় তো যেন রাজপুত্র রে, নিয়ে পালাই। ওর সময় আবার শকুনে বেড়াতে দেখে এই অবলা মাছ কি হবে? কি বলছিস? বলছিস আমাকে এত বড় মাছটা মারলে খাই কি করিস? তোর কাছে বাজি পাড়া ছোট কথা, আমার পুকুরের মাছ আমি তো হত্যা কথা দাদাবাবুকে জিজ্ঞেস করা হয়নি? তোর কাছে খোঁজি দিত বাজি পাড়া ছোট কথা, আমি স্টুপিড ননসেন্স। সেই সময় তুই তাহলে আপনি দায়িত্ব করে খাওয়া দিতে শুরু করো। আমি তোমার সঙ্গে দাদাবাবুকে খাবারটা দিয়ে আসি গে যাই। আমার ইঁদুরের করতে শুরু কর। বাবু এই চারাগুলো গরিবের মা বাপ আপনি, আপনি যদি না থাকতেন তাহলে কি হতো বড়বাবু? ওরে না রে না, ভয়ের কিছু নেই। জ্বরটা হঠাৎ একটু বেড়ে তুই নানের বড়িতে আছে তো, জ্বরটা করে রেখে দিবি তো। ওরে ঘাম দিচ্ছি রে, জ্বরটা বোধহয় একটু পরে ছেড়ে যাবে। হ্যাঁ শোন, জ্বরটা ছেড়ে গেলে ওখানে তুই নানের বড়ি খাই দিস, কেমন? কারণ কবে আসবে? আজ আসবার কথা ছিল, আজ যখন আসেনি কাল নিশ্চয়ই আসবে। দাদাবাবু আছেন তো? এই যে দাদাবাবু, ছোট কথা আপনাকে লুকিয়ে ওই রায়দিঘিতে জাল ফেলেছে। আমি বারণ করতে গেলাম, তো আমাকে গাল মন্দ করতে লাগলেন। তাই তো আপনাকে খবরটা দিতে এলো। বলিস কি রে, লুকিয়ে মাছ চুরি করে আবার গালমন্দ করবে? হ্যাঁ, যদি কথা বলে চল না, বিশ্বাস শোন, তুই এক কাজ কর, তুই বরং এখানে থাক। পোহারানের বউ এই মোহনদা এখানে রইলে ওইসব দেখাশোনা করবে, বুঝলি? ভাববার কিছু নেই, আমি চলি। দেখেছিস ম্যাম সাহেব, মাঝে রূপটা একবার দেখেছিস? মা যেন হাসছে। মা তুমি কালি ভাজবে আর আমি কাল খাবো। সেই সময় আমায় দেখো প্রজেদা, আমি কিন্তু ওপরে আছি। আসবো নিয়ে আয় না, নইলে সেই বাকি মুখ আবার সত্যি যাতে না গিয়েছে। লাগাক না, ওই ঢুকুক না বাড়িতে, মাছের সঙ্গে কাজ করে কেটে ফেলবো। কিরে ব্রজ, মাছ তো চিরকাল জলেই থাকে রে, দোতলায় ওটা হাওয়া খেতে শিখলে কবে? হ্যাঁ দোতলায়, আমি তো একতলায়। তুমি কেমন বেয়াদব ঢুকায়, হুট করে বাড়ির মধ্যে ঢুকেছ? মাছটা বাইরে কালে ভেতরে ঢোকার দরকার হতো না। তা তো বলবি রে গেরু বাদল, মা করে কি পথে বসেন না? তা যদি বসে পারতাম ছোট গুড়িমাটা হাওয়ায় বাতাস লাগতো। তত বড় মুখ না, তত বড় কথা। হ্যাঁ, আমার আজকের ননসেন্স সেন্সারা বিচ। বেরজো আসবড়ি দাঁড়িয়া নিয়ে আসবড়ি কেটেই ফেলবো, রক্ত তুমি চলে যাও বাবা। আয় না, লড়ে যা আমার সঙ্গে, আয় না। থাক থাক, আমি আবার রক্ত টক্ত দেখতে পারি না ব্রজে। যা বেঁচে গেলি। কোন বারণ করলে? বিয়ে পাস তোর বিয়ে পাস বোনকে জিজ্ঞাসা কর না, যে উনি হলেই মাছটা নিয়ে কি করছেন। ও কি বলবে? যা কোথায় করবো আমি? তেল ঝাল চচ্চড়ি কালিয়া মুড়ো দিয়ে পুরো আমি খাবো না। 5 পাই 3 করার মালিক যখন, তখন বড় জোর লেজাটাই কেটে দিয়ে যায়। চল খবরদার বলছি, মাঠে হাত দিয়ে দিচ্ছি, হাত মূল্য করে থাকবো। জোর করে মাছ দখল করা, আমার মাকে চেনা না। বেরজো বাবা সুমন, তুমি আমার দাদার ছেলে,
দেহে এক রক্ত বইছে। তা আমার কুটুম কি তোমার কুটুম নয় বাবা? মাছের নাজাটা তাকে খাওয়াবি। আহা, সত্যি কি আমাদের বাড়ি ছোটকা? ওটা আপনাদের একটু বুঝিয়ে দিলাম। তা আমাকে বলে কি আপনারা টানা জাল ফেলুন না, কি আপনাদের বারণ করতে আসছে? দেখলে দেখলে বেরিয়ে মা বয়স কালটা একবার দেখলে বলাই বইতে থাকলে চাণক্য পণ্ডিত হতো। আবার কি হলো? হ্যাঁ, হারানোর ছেলের কিছু? হ্যাঁ বাবু, তার জ্বরটা বড্ড বেড়ে গেছে। গা থেকে পুড়ে যাচ্ছে, থেকে থেকে চমকে চমকে উঠছে। জ্বরটা আবার বাড়লো? তাহলে তো একটা ডাক্তার না ডাকলি না। ডাক্তার বলতে তো আমাদের রমেন ডাক্তার চশমখোর, তা সে আবার বাড়িনি, ভিন গায়ে কল করতে গেছে। তাই তো কি করি বলতে গেলে এত রাত্রে? আচ্ছা, চণ্ডীপুরে কে নতুন ডাক্তার এসছে? ও হ্যাঁ, ডাক্তার চিকিৎসা করে। ও তো তুই একবার জানা। ওইদিকে দেখো দাদাবাবু, সবাই সমান। আমি গেলে কে রাখবে? গরিবের কথা কে শুনে? আচ্ছা, আমি একবার ঘুরে আসি। সে কি দাদাবাবু, এই রেতের বেলা শ্মশান জঙ্গল পার হয়ে তুমি কোথায় যাবে? তাছাড়া উপায় কি বল? আর একবার গিয়ে পৌঁছতে পারলে কালকে ভোরেই আমি ডাক্তার নিয়ে চলে আসবো। ও কপালে আসি যাচ্ছি, তাই হোক দাদাবাবু, তোমার এই রেতের গিয়ে কাজ নেই। দুধ পাগল, তা কখনো হয় নাকি? হারান তার ছেলে বউয়ের ভাত ওদের উপর দিয়ে নিশ্চিন্তে কলকাতায় গিয়ে বসে আছে। যদি কোনো অপারেশন থাকে কি করে ফিরে দিবি? তাহলে চলো, আমি তোমার সঙ্গে যাই। না না, তোকে যেতে হবে না, তুই হারানের বাসায় গিয়ে থাকি। যা, শোন, ছেলেটার মাথাটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিস, বুঝলি? আর জ্বরটা যতক্ষণ না নামে ততক্ষণ জল পুড়ি চালিয়ে যাস। আমি চলি। একটা আলো হরিকে। না না, পত্র রচনা নয়, আমি চললাম। কে? ভেতরে এসো। কি চাই? ডাক্তার কি চাই? আচ্ছা, এখানে কে একজন নতুন ডাক্তার এসেছেন, যাদবপুর চিকিৎসা করেন, তিনি কোথায়? তুমি কে? আমি সুমন্ত। চেনলেন তো? এবার বলুন তো, ডাক্তারটি কোথায়? আরে জঙ্গলে মানুষে বাস করে। বাবা, কই চুপ করে আছেন কেন? আমল না, কাজ করে যাও। পরিষ্কার ব্যবস্থাটা করে আমার কথা জবাবটা দিন। আচ্ছা, সবাই অন্ধকার রাত্রে ফুতুরে বাড়িতে আলো জ্বলে আপনারা কি করতে বসে আছেন? কে আপনারা? আলো জ্বলে যখন বসে আছি আর দৈহিক অস্তিত্বটাও যখন বজায় আছে, তখন ভূত নিশ্চয়ই নয়, এটা মনে হয় বুঝতে পেরেছ। কিন্তু তুমি এই মাঝরাতে দেখে দেখে ভুতুরে বাড়ির ডাক্তার থেকে কেন খুঁজতে এসেছে জানতে পারি কি? দায়ে পড়ে গায়ের লোকের বিপদ, অথচ গায়ে ডাক্তার নেই, তাই আসছো কোথা থেকে? যুগী পুকুর। তা আপনি কি ডাক্তার? বর্তমান আর সাময়িক পরিচয়টা তাই, কিন্তু অসুখটা কার? হারানের ছেলে। হারানের ছেলে? হারানটাকে? মানুষ, অবশ্য গরিব, আমাদেরই প্রজা। প্রজার জন্য জমিদারের এত মাথা ব্যথা? এই দেখুন, মানুষের জন্য মানুষের মাথা ব্যথা হবে না তো কারা হবে বলতে পারেন? না, আপনার এখানে দাঁড়িয়ে থাকা চলবে না দেখছি। দেখুন, যাবেন তো চটপট উঠে আসুন। আপনার জেলার উত্তর দিকে ওদিকে আমার রুগী ছটপটে মরে যায়। হ্যাঁ হ্যাঁ মশাই, আমার তো খুব খবর নিলেন। এবারে আপনার নামটা জানতে পারি কি? নামটার সঙ্গে অনেকেরই এই ব্যক্তিটির চেয়ে বেশি পরিচয় আছে। না, তোমার কাছে আর লুকবো না। মাই ডিয়ার বয়, আই অ্যাম অমল মিত্র। কোন অমল মিত্র? ও, বিপ্লবী অমল মিত্র, মানে যিনি একদিন। হ্যাঁ, বিদ্রোহী, বিপ্লবী, এসব কাগজের বিশেষণ। যাক, পরিচয়টা তো হলো, এখন একটু বসে দেখুন। তোমার কষ্ট একটা হারানির ছেলের জন্য, আর আমার কষ্ট হাজার হাজার হারানির ছেলের জন্য, যারা রুগ্ন, পরাধীনতায় পঙ্গু। বলি, কথাটা বুঝলে? কিন্তু আপনি এখানে কেন? বৃহত্তর স্বার্থে তুমি এসো না। বেশ জোয়ান, কষ্ট, বুকের ছাতিও আছে, কাজ করবে, সত্যিকারের কাজ। আমি এখানে এসেই তোমার নাম শুনেছি। তোমার ওই সেবা ধর্মের সঙ্গে একটু আগুনের ফুলকে মিশিয়ে দিতে পারি। শুধু বুঝিয়ে দিতে চাই যে পরাধীনতায় কোনো শান্তি নেই। আমাদের দলের লোক থেকে
কথা, ভারী মিষ্টি তো তোমার। ঠিক আছে ঠিক আছে অমলদা, তুমি চমৎকার। অমলদা, তোমার কথা আমার খুব ভালো লাগছে, কিন্তু দেরি হয়ে গেলে তার জন্য দায়ী হবে এই ডাক্তার। যাদের কেউ নেই তাদের জন্য ভগবান আমাদের পাঠিয়েছেন সেবক করে। হোমিওপ্যাথি তো ভালোই জানা আছে, আর তার ব্যবস্থাও সঙ্গেই আছে। ডাক্তার অর্থাৎ সেবার আত্মগোপন দুই চলছে। ভালো কথা, আজকে একটা প্রতিজ্ঞা করো যে আমাদের এই পরিচয় তুমি কারো কাছে জানাবে না। আজ থেকে তুমিও আমাদের দলের একজন। সুমন্ত, বাইরে অন্ধকার রাত্রি, কিন্তু আজ থেকে তোমার জীবনে হবে নতুন প্রভাতের সূচনা। ওই হাতে হাত দাও। কাজের বাড়ি, তুই দেখা সাক্ষীর কারণে রাখো। তুই কই না বাবাজি? ও সুমন্ত, দুটোর মজা বুঝের খালি চাকরিতে এরা আছে না? দিবাকর কি ভালো কথা হয়? যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি তো হাত হাত সময় হয়ে গেছে, তো দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ? চল 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 চল। সব ভ্রমণ বাড়িছি, হ্যাঁ? ফুল খাতানো হয়নি, উনুন খোলা হয়নি। কি আশ্চর্য! তুমি একটু চুপ করতে বাবা, আমরা যখন এসে পড়েছি তখন সব ব্যবস্থা হবে। তুমি বার্ষিকটা কি আমার বাবা? হ্যাঁ, তুমি কই যা বাবাজি? তুই গেলে কোথায়? ও বাবাজি, এই দেখি দাদা, সময়টা কি করছি? আমি হাত পা টিপছিলে, লোকে যখন খেতে আসবে না তখন ওই কথা বলে টিপছিলে। বলে মিছিল যে আমাদের ডাকবার কি করছে? হ্যাঁ, চলে যাবে চলে যাবে। তোমরা এসে গেছো? তুমি হাসালে সুমনদা, যা দিয়ে তার ঘুষ নিয়ে পাড়াপড়শি ঘুম। আজকে না, কালকে একটু বেশি রাত পর্যন্ত সাধু সঙ্গ হয়েছিল কিনা? সাধু সঙ্গ? সে আবার কোথায়? এই শ্মশানে, বনে, জঙ্গলে, মানে এদের যেখানে আড্ডা আছে, মনে করো শ্মশানে। বলছো তুমি অত রাত অব্দি শ্মশানে? আরে থাকতে হবে তাই কিছু আমি জানতাম। তবে হ্যাঁ, বুঝলে ভাজন জ্বললো আর ভারী মিষ্টি কথা বলে বলছি যে সময়টা কেটে গেল। তা না দেখো না, কাল কি ভেবেছিলাম যে উনুন টুনুন কাটিয়ে রাখবো, তারপরে এই পাড়াতে বাড়ি থেকে তেল পর্দা বলে আনিয়ে মানে সব উদ্যোগই তো করেছে দেখছি। তা নিমন্ত্রণ কোথায়? না সেসব ঠিক আছে, ওই যে মোহনকে বলে এসছি, ওই সমস্ত পাড়ার লোকজনকে বলে দেবে। তারপরে এদিককার ধরো এই শিবু কাকা, তারপরে গোসাই বাড়ি, তারপরে আরে ছোটকাদের বলতেই তো ভুলে গিয়েছি। না ইচ্ছে করে বলো? হ্যাঁ ইচ্ছে করে বলি। বলো তুমি রাজু। আরে বাবু, হাজারত বাবার ছোট ভাই তো। তাহলে তো তোমার সেখানে কি আগে বলা উচিত ছিল। ভেবেছিলাম যে তোমার সঙ্গে একটা পরামর্শ করে তবে বলবো। মানে ওদের বাড়িতে একটি মেম সাহেব কুটুম এসেছে, ভাবছি কি যে তাকে বলা উচিত হবে কিনা। তার এখন যে দেখতে পাবে তখন জেনেই থাকতো। আর যাবো কি? কেন? মেজাজ বিগড়ে দিয়ে বসে আছে, কাল হয়ে গেছে খুব এক চোর মাছ নিয়ে। কেলেঙ্কারি কবে তুমি? সব কাজ ফেলে আগে গিয়ে নেমন্তন্ন করে এসো। যাবো? হ্যাঁ। হ্যাঁ, দিব্যি তো তোপের মুখে পাঠাচ্ছ। তারপর বারোতে যখন আগুন লাগবে তখন তখন কি বলতে কি তুম করে বলে বসবো। চলো না রাজু। তা কি হয় বাবাজি, তোমার যতই ভাগ না চা ভাত যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ সামাজিক নিয়মে ও তো তোমার সঙ্গে যেতে পারে না। তো বেশ, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ রাজু, তুমি তাহলে ওখান থেকে ওই তরি তরকারি তারপরে চাল ডালগুলো বার করে দেখো, আমি ঘুরে আসছি।
কোথায় গেছেন? গঙ্গা স্নানে এত ভোরে? ব্রজ কোথায়? গাড়ি তোলার জন্য লোকজন ডাকতে গেছে। ও আচ্ছা, কি করা যায় বলুন তো? কিসে? না মানে সবাইকে যে নিমন্ত্রণ করতে এসেছিলাম, কিন্তু সরি। শুনুন, আচ্ছা এড়িয়ে যাচ্ছেন, অপমান করছেন। যা খুশি তাই ভাবতে পারে। ওতে কিন্তু আজ চড়ছে না, আপনাকেও যেতে হবে। আমাকে? হ্যাঁ। আচ্ছা পাড়া গিয়েদের আপনারা কি ভাবেন বলুন তো? আমরা কি এতই অভদ্র যে কুটুমদের নিমন্ত্রণ করবো না? এই ভদ্রতাটা শিখলেন কোথেকে? একটু আগে দিয়েছিলেন তার কাছে নাকি? জেনে আপনার লাভ? কিছু মাত্র না, শুধু আপনার দুঃসাহস দেখে অবাক হচ্ছি। দুঃসাহস? নয়, যাদের বাড়িতে আমি আছি তাদের এত বড় অপমান করার পরও আমাকে নিমন্ত্রণ করার স্পর্ধা আপনার হলো কি করে? না, অপমান করেছি আমি কাকার কাকিমা কি? কে বলেছে আপনাকে কথা? সেখানে বিদ্যুৎকারী সেরা থাকতে পারে, কিন্তু নিজেকে ঢাকতে পারে না। দেখুন, বক্তৃতা আমার ঢের শোনা আছে। না হ্যাঁ, আগে এসে নেমন্তন্নই করে, কিন্তু সবটা না জেনে রায় দেয়। আপনার যদি কিছু বলবার থাকে, ভীমহিনী আছে, তাকে ডেকে বলে যান। দিবা দিবা, আয় বাবা এখানে একটু জল দে। রাখ রাখ থাক। দিবা, ডালটা নিয়ে এসো। জানো মোহন, আমার এই রাজীব মহাজি এত বড় যোগ্যী, সে কথা আর বলতে। দিদিমণি আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা। আরে খাও, বসে রইলে কেন? পাচ্ছি না। দাও দাও দাও, ভাবছি ছোটখার আটকেলটার কথা, পাশে নেমন্তন্ন নিতে হয়, তাই সারাদিন গঙ্গার ঘাটে গিয়ে বসে আছে। করবে বলো, 3 বার তো গেলে, এখন না এলে উপায় কি? আহা, ব্রজটাও তো আসতে পারছো। আচ্ছা, এই অপমানের প্রতিশোধ কি করে নিতে, সেটা আমারও জানা আছে। এখন মাথা গরম করে লাভ কি বলো তো? না ওঠো, হাতে মুখে জল দিয়ে কিছু খেয়ে নাও। কই ওঠো, তোমাকে খাইয়ে তারপরে তো আমার ছুটি। ওঠো ওঠো, চলো। কিরে, কিছু শুনলি? খাওয়ালে? কি খাওয়ালে? নিজেরাও নেমন্তন্ন নিলে না, আমাকেও চেপ দিলে না। রাজুর হাতে রান্না, গরম গরম খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, ছেঁচড়া, ছক্কা। ভারী তো খাওয়া। খাইয়েছিল বটে আমার বিয়ে, আর খাওয়াবেই বা না কেন? ওই ফরেশ রায়, বুঝলি মা, সেই ফরেশ রায় তখন কি দফা। ফরেশ রায় আমার শ্বশুরের নাম না? পরেশ রায় আমার ঠাকুরদা। এই বললে পেট যাবে না মা, বুঝলে? আমার বিয়ের পর এই পেল্লায় 25 সাজিয়ে এনেছিল, সেইবারেই রাত্রি দেখতে এমন ছিল মাছ না। রাবণের গোষ্ঠী যে। ঠিক তাই মা, ঠিক তাই। হাজার শরীর কুস্তি, নতুন মামলা মকদ্দমা, কাটাকাটি, লাফালাফি, মারামারি তো বেরিয়ে আছে। কতক গেল মরে, কতক গেল পালিয়ে, আর ওই সুমন্ত্ররা আমাদের বুকে কাঁটা বিঁধতে ওই মটি করে রইল না। খেলা থামলো, যদি কান বাঁচাতে চাও কানে হাত চাপা দাও। হাতটা দেবো কেন? হ্যাঁ মা, হ্যাঁ, নইলে কানের পর্দা কি আর থাকবে? ওতে খিচুড় কেস্ত। হৃদয়ে যে প্রেমের বীজ বপন করেছিলাম, তার অঙ্কুর মাত্র হয়ে রইল যুগল পল্লা। এখন শঙ্কর বুঝি শুকরে যায়, ওই বিরহ ঘন পোখর তাপে প্রেম কি অঙ্কুর
প্রেমের যেমন অঙ্কুর তেমনি রইল যুগল পল্লব, প্রেমের যেমন অঙ্কুর তেমনি রইল যুগল পল্লব। হলো না প্রতিপদ চাঁদ সখীরে, ওই প্রতিপদের চাঁদের মতো আমার কৃষ্ণ প্রেম হলো না সখীরে। नहीं जानत कान का कृष्ण আমি আগে তা তো জানতেন না কৃষ্ণ প্রেমী এত জ্বালা। দেখাচ্ছি মজা একবার, থামবেন কিনা? আপনারা না থামলে নয়। আমাদের খুশি আমার কীর্তন গাইবো, আমারও চিল্লালা চলবে। চলবে? আচ্ছা চলুক, দেখি আপনার কত গলার জোর। দেখুন আপনিও খুলে চানটি কি? হ্যাঁ কিছু বন্দি করে ফেলুন না। আপত্তি নেই, তবে সত্যটা জানাচ্ছেন। সত্য? সত্য আর ধরুন যদি খানার থেকে আপনার গাড়িটাকে তুলে দিই, তাহলে আমি এখানে যতদিন থাকবো আর চিল্লালা গাইবো না। ব্যাস ব্যাস ঠিক আছে, মনে থাকে যেন কথা দিলেন, কিন্তু কথার খেলাপ যেন খবরদার না হয়। ওরে মোহনদা, বিশে ভ্রমণ শিগগির বেরিয়ে মেম সাহেবের গাড়ি তুলতে যেতে হবে। আয় শিগগির শিগগির আয়, শিগগির আয়। যাবো হ্যাঁ দেখি বেটা গন্ধ ভালো ঠিক আছে। কি দরকার ছিল পর্বত নিয়ে তোলবার? ছাত্র না হয় খানায় করে দেখলেন তো, আমার কথা ঠিক রেখেছি। আপনার কি খুব ঠিক হয়ে যাবে। বড্ড মুশকিলে পড়ে গেছি। তোমাকে তো আমার অবস্থা সবই বুঝিয়ে বলেছি অমলদা। আচ্ছা কি করি বলো তো? কি তোমার সেই বিয়ের ব্যাপার? হ্যাঁ, রামু কাকা তো ভীষণভাবে ধরে বসেছেন। এবার একটা কথা না দিলে তিনি আর কিছুতেই ছাড়বেন না। বিয়ে তোমার জন্য নয় সুমন্ত, বিয়ের বেড়া জালে আটকে থাকার সময় নয়। তোমাকে যে করতে হবে হচ্ছে অনেক বড় কাজ। বড় কাজ? হ্যাঁ, তোমাদের মতো তরুণদেরই আজ একান্ত দরকার, যাদের শক্তি আছে, সাহস আছে, প্রাণ আছে। তারা যদি বিয়ের চাদর চাপা দিয়ে নিশ্চিন্ত আরামে ঘুমোয়। বিয়ে করলে কি মানুষ নিশ্চিন্ত আরামে ঘুমোয়? হ্যাঁ সুমন্ত, বিয়ে করলে তার দৃষ্টি হয়ে যায় সীমাবদ্ধ। হয়তো দুটো মরা পুড়বে, না দুমুটো চাল ভিজতে দেবে, কিন্তু তাতে কটা লোকের অভাব মিটবে বলতে পারো? আচ্ছা আরো আরো অনেক বড় কাজের সন্ধান তোমায় আমি দেবো, যা করে সত্যি তৃপ্তি পাবে, সত্যিকারের আনন্দের পথ। হ্যাঁ সবই তো বুঝলাম অমলদা, কিন্তু তবুও তুমি একবার ভেবে দেখো। ছোড়ো ছোড়ো, হাত পা ছোড়ো, চলো হাত পা ছোড়ো। এই বন্ধ করো না, বন্ধ করো না, হাত পা ছোড়ো। বন্ধ করলে ভুত করে ডুবে যাবে। বলছি তো অত জোরে আঁকড়ে ধরো না, আস্তে ধরো। আচ্ছা হবে হবে, তোমার হবে শাস্তি। হ্যাঁ ছেড়ে দাও, আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও কলসিটা, ছেড়ে দিও না। কলসিটা ধরো ধরো ধরো, কলসিটা ধরো।
উঠেছে, মা, বাবা, শাশুড়ি ডুবে গেল। মা, আর কি জল খাবার ইচ্ছে ছিল? চৌরে মেম সাহেব শিক্ষা হতো বোঝার মতো বীর পুরুষের ভরসা কোনদিন জলে নামবেন না। বীর পুরুষ উনি একাই, আমি যেন স্বাস্থ্য থেকে বাঁচাতে পারতাম না। আমার ম্যালেরিয়া হয়েছে, মা বকবে তাই। টাকা দিতে বলে কাজে দাদাকে দিয়ে গামছাটা পাঠিয়ে দিতে। আমি কার মাইনে করা চাকর নয়, যার ইচ্ছা হয় সেই আনুকে। তাই শাশ্বতী চলে আয়, ম্যালেরিয়া হবে। আপনি কি এখানে থাকবেন নাকি? উপায় কি? কিন্তু আমি এখন কি করি? ও আচ্ছা বেশ, নিন উঠে যান। বারে আমি বুঝি সাঁতার শিখবো না? এত কাণ্ডের পরে সাঁতার শেখার শখ আছে? ভারী তো, আপনি শুধু দয়া করে কলসিটা এনে দিন। রাজু, রাজু, সুমন্ত এসেছিল? সুমন্ত? না তো। আচ্ছা কি ভেবেছি বলতো মা, তুই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? পাচ্ছি কি তুমি লেগে যাচ্ছি? একটু তো পাকা খবর দেওয়া উচিত ছিল না? পাকা খবর কি আমার কাছে দিয়ে যাবে বাবা? আর যদি দিয়েই যায় তাদের দোষ কি? ওখানে তো বলতেই হবে। আর দুদিনের ভেতর তার কোনো পাত্তাই পাচ্ছি। চোরে কামারে সম্মান রাখ। তা তুমি বা এমনি করছো কেন? সুমন্ত তো আর দেশ থেকে চলে যায়নি। যাইনি, যাবে। আমি তোকে বলে রাখছি রাজু, যে কালকের মধ্যে যদি দিন স্থির না করে তাহলে আর আমি সবুর করছি। স্বর্গে ফিরি তৈরি বৃত্তান্তের কথা আমার ঢের জানা। যাচ্ছি আমি কাল সকালে। সকাল হতে অনেক দেরি আছে। নাও ওঠো দেখিনি, উঠে হাত মুখ দিয়ে ভাত খেয়ে নাও। চলো ওঠো। তুই তো একথা বলবি, ওর বলা তার কাছে আটকায়নি। অনেক খবর আমার কানে আসে বুঝলি, কিন্তু আমি ওই সমস্ত উড়ো খবরে কান দিই না। গায়ের লোকের বুক একটা চচ্চর করছে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তোমার কাকিমাই বলছিলেন যে কলকাতার মেয়ে যাওয়ার সময় কিছু না দিলে নেওয়া যেমন খারাপ দেখা। তাই না, এত কিন্তু করবার কিচ্ছু নেই। আপনার কুটুম হচ্ছে আমার কুটুম হচ্ছে, আপনার যখন দরকার এসে নিয়ে যাবেন, আমাকে জিজ্ঞাসা করবার কিছু দরকার নেই। তুমি কি আমার পর বাবাজি, তোমার জিনিস আমার জিনিস, আমার জিনিস আমার জিনিস থেকে যাবে। এই যে রায়মশাই, তুমি আছো ভালোই হয়েছে। তোমাকে আর সাক্ষী থাকতে হবে কিন্তু। তোমার ভাইপোর সঙ্গে আজ আমি একটা বোঝাপড়া করবো। না না না, ও সাক্ষী সাবুদের ভেতরে আমি না বাবা। ও যদি আমি করতাম সাক্ষী সাবুদের কারবারে মাসে অনেক টাকা রোজগার করতে পারতাম। তোমাদের ব্যাপার তোমরা নিজের ভেতর ঠিক করে না, বুঝলে? আমার অনেক কাজ আছে, চলুন। রামু কাকা এত সকালে? বলি তোমার ব্যাপার কি বাবাজি? কেন, কি হয়েছে? একদিনও তুমি বিয়ের দিন ঠিক করতে পারলে না। ও এই কথা? ও কথাটা বুঝি গায়ে লাগলো না? না না, মানে আমিও আপনাকে সেই কথাই। কবে কবে দিন ঠিক করবে? মাঝি বুঝি ভট্টাচ মশাইকে দিয়ে দেখিয়ে রেখেছো? বেশ বেশ বাবাজি, আমিও কিন্তু চুপ করে বসে নেই। আমিও দিন ঠিক করে রেখেছি। আগামী 7-ই আষাঢ় আমি রাজুকে তোমার হাতে তুলে দিচ্ছি। শুভস্য শীঘ্রম বাবাজি। এখন একটা দিন মানে একটা চুপ। তাহলে ওই কথাই ঠিক রইল, আগামী 7-ই গোধূলি লগ্ন। হ্যাঁ, তাহলে এখন আসি বাবাজি। কি বলবো? ও ভাবছি যে সময় নেই। আরে কিছু না কিছু না কিছু না, এমন গড়ের বাদ্যি বাজবে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বিয়ে বিয়ে আমি করবো না। কি বললে? আপনি আমাকে ক্ষমা করবেন, বিয়ে আমি করতে পারবো না। পারবে না? বিয়ে তো তোমাদের একরকম হয়ে আছে। নেহাত প্রমন্তদা মারা গেলেন তাই। আপনি বুঝতে পারছেন না রামু কাকা, আমার অর্থ নেই, সঙ্গতি নেই, বেকার। বিয়ে করে স্ত্রীকে খাওয়াবো পড়াবো কি? ভাবনা কি প্রমন্তদা করেননি? তা হয়তো করেছিলেন, কিন্তু 1 বছর আগে যা ছিল আজ আর তা নেই। না না, বিয়ে আমি করবো না, কোনোদিনই করতে পারবো না। তোমার মনে যদি এই ইচ্ছে ছিল, কেন আগে কথা বলনি? কেন আমার একদিন ঝুলিয়ে রেখেছিলে? আপনি আমাকে ভুল বুঝবেন না। আর তাছাড়া রাজুর উপযুক্ত আমি নই। আপনি 17 তারিখে রাজুর বিয়ের দিন স্থির করুন, বরং আমি তার জন্য যোগ্য পাত্র এনে দেবো। থাক থাক, আমার মেয়ের পাত্র আমি নিজেই ঠিক করতে পারবো। তোমার কষ্ট করে মাথা ঘামাতে হবে না। উচ্ছন্নে যাও, উচ্ছন্নে যাবে, উচ্ছন্নে যাবে। যারা আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে তাদের আশায় যেন ছাই পড়ে। উচ্ছন্নে যাবে, উচ্ছন্নে যাবে।
রাজু, রাজু, বাবা, রাজু, বাবা, প্রমন্তকার ছেলে যে এত বড় শয়তান তা আমি জানতাম না রে। গায়ে মাংসের চামড়া থাকলে কখন এরকম ব্যবহার করতে পারে? কি বলছো বাবা তুমি? আমি ঠিক বলছি মা। 1 বছর ছুটিয়ে রেখে আজ কিনা সে সহজে বলতে পারলো আমি রাজুকে বিয়ে করতে পারবো না। তাহলে এ কথা আগে বললিনি কেন? গায়ে কি পাত্রের অভাব ছিল নাকি? শোন না, আমি তোকে বলে রাখছি, সাঁতরে আমি তোর বিয়ে দেবই। ওর চরণে আমরা ঢের তেল মাখিয়েছি। ওকে আমরা দেখিয়ে দেবো যে ও ছাড়াও আমার মেয়ের গতি হতে পারে। আমি আজই কলকাতা চলে যাব। সে কি রে, এই যে বললি কাল যাবি? না মাসিমা, আমাকে আজকেই যেতে হবে। জানলে বাবা, বর মানুষের সব যত চিটচিটার কথা যেন ঘড়িকে ঘোড়া চটে। বাবা কোথায় রে? বাবু, বাবু ওপরে। I was enjoying the loveliest song I have ever heard. Lovely? Sure. এটা কি একটা গান হচ্ছিল নাকি? এটা গান না তো কোনটা গান শুনি শোনাবো?
হাউ লাগে। আজ আমার পামেলার কথা মনে পড়ে যাচ্ছে। পাহাড়ের চূড়ায় বসে পা দুলিয়ে দুলিয়ে দি গ্রেট ওয়ার্ল্ড গেছিল। আর আজ সুন্দর। না দিদি, ডিনারের সময় হয়ে যাচ্ছে কিন্তু। এক্সকিউজ মি মিস্টার সোম। মোস্ট আনম্যানারলি। কোথায় গেছো তুমি? আচ্ছা এমন শাসন করবো। বাবা, আচ্ছা আজ আমি কিছু বললাম না, কিন্তু আর কখনো করলে তো যাও চট করে কাপড় চোপড় বলবে, জিনিস টেবিলে গিয়ে বসে যাও। চল চল। সাথে কি মা? তোমার খাম খেয়ালি দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বলছি খুবই নাও তুমি, হঠাৎ এভাবে উদাও হবার মানে কি আমায় বলতে পারো? আমি তো আগেই জানিয়েছি যে আমি মাসিমার ওখানেই আছি। চুপ করো। বেড়াতে যাবার আর জায়গা ছিল না? সিমলে যেতে পারতে, দার্জিলিং যেতে পারতে। কিন্তু উফ, তুমি যদি যুগি পুকুর দেখতে মা। থাক, তুমি আর আমায় পাড়াগা দেখিও না। আর মাসিমার মেশমাসের কি আদর, ভারী ইচ্ছে ছিল সঙ্গে করে নিয়ে আসি। সর্বনাশ, তুমি তো ইনভাইট করনি তো? করবো ভাবছিলাম, তবে তার আগেই মাসিমা বললেন যোগের সময় গঙ্গা স্নান করতে একবার কলকাতা আসবেন। সেই সময় হ্যাঁ, এখানে ছুটবে নাকি? না না না, ওসব চলবে না। সমাজের ছেলের মুখ দেখানো যাবে না। তুমি কালি চিঠি লিখে দাও, এখানে এসে ওটার সুযোগ হবে না। কিন্তু মা, কিন্তু তোমারই মায়ের পেটের বোন, লিখতে হলে বরং তোমারই লেখা। আমি লিখতে দিতে পারবো না। শেষকালে সেই ছিল ধরে হয়তো লিখতে হয়, তোমাকে লিখতে হবে। আত্মীয়তা তুমি কাটিয়েছো। বেশ, আমি লিখে দেব। মা, ডিনারের সময় হয়ে গেল, এখনো পর্যন্ত আমি জামা কাপড়ই ছাড়িনি। যাও। দিদি, দেখ, মিস্টার সোমকে যে মোটেই দেখতে পারিস না তা আমি জানি, তাই বলে অযথা অপমান করবি কেন? আমি অপমান করিনি, সত্যি বলছি। কিন্তু মিস্টার সোমকে দেখলে আমার কেমন যেন ফাঁকা ড্রামের কথা মনে পড়ে যায়। বাবা আদর দিয়ে মাথাটা একেবারেই খেয়েছেন। দিন দিন একটা অশুদ্ধ অভদ্র হয়ে উঠছ। কি আর করি বল, সভ্যতা ভদ্রতা যা কিছু মা যে একসাথে করে তোকেই শিখিয়েছেন দিদি। তার জন্য হিংসে জ্বলে না মরে একটু শেখবার চেষ্টা করতে পারো। শিখতে গেলেই তো তোদের মিস্টার সোম মিস্টার ঘোষের দল ঘিরে থাকবে, আর শুনতে হবে তাদের প্যান প্যানে ভালোবাসার কথা। উহ, বাপ রে বাপ, আমার গা ঘিনঘিন করে। আর তোর স্বেচ্ছাচারিতা দেখে আমাদের গা ঘিনঘিন করে না? এই যে সেদিন কাউকে না বলে বাড়ি থেকে চলে গেলি। উহ, তুই যদি দেখিস দিদি, দেখছিস সত্যিকারের জীবন কাকে বলে। মানুষগুলোর চেহারা যেমন খেলবে, মনগুলো ঠিক সেই রকম খেলবে। এত উচ্ছ্বাসের কারণ? মন করে আছে কিনা, ভালো যদি বাঁচতে চাস ওদের কাউকে, বুঝলি দিদি, রীতিমতো ড্রামে ফুল অফ চিল। কাজ নেই আমার স্ত্রীরে। শোন, একটা কথা তোকে বলি, জীবনকে দেখবার ভঙ্গি সবাই সমান না। তুই যেটাতে আনন্দ পাস, আমি হয়তো জানি ঘর বাঁধাতেই তোর আনন্দ, সেইটুকুই পেতে চাই। তোরা আমাকে বাধা দিস না। কি হয়েছে? যুদ্ধ জয় করে এলি নাকি? উফ, তোকে আগেই বলেছিলাম এই মাত্র মিস্টার ঘোষের ওখান থেকে শুনে এলাম। কি শুনে এলি? ব্যারিস্টার সিরিজ সোম হচ্ছে একটা ফার্স্ট ক্লাস লোফার কাউন্টি। তার বিলেতে কীর্তিকলাপ যদি শুনতিস, কবে কোন মেয়েকে মদ খেয়ে তার ঘুরি চুরি করেছিল, কবে জেল খেটেছিল। শুধু তাই না, জানিস আজও বিলেতে তার ছেলে মেয়ে কখনো না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। পরের পুচ্ছা রটাতে পারলে ঘুষের আর কিচ্ছু চায় না। এ কথা কেন বলছো মা? কি তাদের স্বার্থ? স্বার্থ? স্বার্থ হচ্ছে অনিমা মিস্টার ঘোষের ভাগ্নি। সিজিতের সঙ্গে বিয়ে দেবা, তারা তো কম চেষ্টা করেনি। মা, জানি না কতখানি চেষ্টা তারা করেছেন, তবু দোহাই তুমি দিদিকে একটু সাবধান করে দাও।
হাতিকে আমি মনের মতন করে গড়ে তুলেছি শাশ্বতী, সে তোমার মতন বেপরোয়া না। হয়তো সেই জন্যই বড় নরম মন দিদি। মিস্টার সোমের মতন ধাপ্পাবাজের ফাঁদে পা দিয়ে যদি সে নিজের সর্বনাশ করে। তার জন্য তোমার মাথা ঘামাবার দরকার নেই, তুমি তোমার নিজের কাজ করো। শুধু এই নয় বাবা, আরো অনেক কিছু আছে, সেসব না শুনলেও চলবে। এখন দিদিকে কিভাবে বাঁচানো যায় সেই ভাব। কি করে মানে? আমি এখনই এর ব্যবস্থা করছি, তুই রাখ না। সাথী, সাথী, যাই বাবা, তুমি আবার দিদিকে যাতা করো না বাবা। হ্যাঁ, সৃজিত, দ্যাট স্কাউন্ডারেল, সে যেন কোনোদিন আর আমার বাড়িতে না আসে। আর তুমি আর কখনো তার সঙ্গে মেলামেশা করতে পারবে না, মনে থাকে যাও। না এখন কিছুদিনের মতো তুমি আমাকে ভুলে যাও। জীবনের ইতিহাস তোমরা যত সহজে ভুলে যেতে পারো, আমরা তাই না। আমাকে ভুল দেবে না, বাবা যখন বারণ করছেন। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি এই কথাটা তুমি অস্বীকার করতে পারো। আমাদের জীবন জাপানি খেলনার মতন অত সস্তা নয়। আর আমায় আঘাত দিও না দিদি। সাথী, বাবা, সৃজিতকে তুমি আমার কথা জানিয়ে দিয়েছো? বাবা এখন উনি আমাদের গেস্ট। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। শোনো সৃজিত, বলুন। ভবিষ্যতে তুমি আমার এখানে আসো, এটা আমি পছন্দ করি না। এর কারণটা আমি জানতে পারি? না, শুধু এইটুকুই জেনে রাখো, তুমি এখানে না এলে আমি খুশি হব। বাট হোয়াটস রং উইথ মি? আপনি কি সব যাতা বলছেন মিস্টার? কি বলছি, কেন বলছি, তার উত্তর তুমি নিজের মনে খুঁজে দেখো। আপনি আমায় ইনসাল্ট করছেন নাকি? এখনো আমি করিনি, কিন্তু মানে মানে বিদায় না হলে তাই করতে আমি বাধ্য হব। বাবা, I thought you were a gentleman. What? আপনি আমার প্রেস্টিজে আঘাত দিয়ে কথা বলছেন নাকি? প্রেস্টিজ? ফলস প্রেস্টিজ নিয়ে আভিজাত্যের মুখোশ করে ভদ্রলোক সমাজে ঘুরে বেড়াতে তোমার লজ্জা করে না? মিস্টার বস, গেট আউট! এর উত্তর কিন্তু আমি আর একদিন দেব। গেট আউট আই সে! All right, I am getting out, darling. But be prepared for the consequences. Oh, nonsense! কে রে? ও রাজু, রাজু শোনো, কবে বিয়ে হচ্ছে না হচ্ছে লোকমিনদের ভয়টা আমার আজও আছে। রাজু, তুমি খুব সুখী হবে। দেখো, ভগবান তোমাকে খুব সুখী করবে। আমি তোমাকে আশীর্বাদ করছি রাজু। ওটা বিয়ের বাসরে গিয়ে তুমি আরে অমলা, তুমি দাঁড়িয়ে কেন? বসো। এখন চলে যাচ্ছি ভাই, তাই ভাবলাম যাবার আগে একটা দেখা করে দেবো। চলে যাচ্ছি মানে? এক জায়গায় তো আমাদের বেশি থাকা চলে না ভাই। আর তাছাড়া এখানকার কাজ তো যোগ্য লোকের হাতেই তুলে দিয়েছি আশা করি। সব দিক বুঝে কাজ করবে, বুঝলে? কিন্তু আজ আর তোমার ছেড়ে দিতে পারবো না আমার। আমি কি নিয়ে থাকবো জানো? কর্তব্য, কাজ নিয়ে তোমার উপর যে অনেক কিছু ভাত দিয়ে গেলাম সুমন্ত, ওইটাকে ঠিক বুঝে উঠতে পারছি না আমরা। সেদিন তোমার কথা বিয়ে করবো না বলে রামু কাকাকে ফিরিয়ে দিয়েছিলাম, সেটাও কি? কথাটা তোমার ঠিক নয় সুমন্ত। আমি শুধু তোমাকে দেখিয়েছিলাম তোমার কর্তব্যের পর, বুঝিয়ে দিয়েছিলাম ঘর বেঁধে বইয়ের আঁচল ধরে সময় কাটাবার মতো জীবন আমাদের নয়। অমলদা, রাজলক্ষ্মীর মনের জন্য কতখানি কষ্ট দিয়েছি সেটা তুমি বুঝতে পারবে না। দেশে রাজলক্ষ্মীর মতো আরো অনেক মেয়ে আছে সুমন্ত, তারাও ঘর চায়,
স্বামী পুত্র চায় সুখ শান্তি চায়, কিন্তু কে দেবে তাদের? তুমি, আমি, আমাদের মতন আর 5 জন, যারা একটা রাজলক্ষ্মীর চোখের জলে গলে যাবে না। এখন চলি আমি সুমন্ত, নষ্ট করবার মতো সময় আমার নেই। হ্যাঁ, একটা কথা ভুলে যেও না, কর্তব্যের গণ্ডি শুধু এই গ্রামটিকে ঘিরে নয়, সারা দেশটাকে ঘিরে, বুঝলে? দেরি কেন? মেয়ে জামাইকে এবার ঘরে তুলে নিয়ে যাও। হ্যাঁ, ও তো ওরে শাক বাজা, শাক বাজা। জবাব দিচ্ছ না যে? আমি? হ্যাঁ, তুমি। আগে হ্যাঁ, নিমন্ত্রণ করলেন না তো, তাই নিজেই লুকিয়ে লুকিয়ে চলে এলাম। বুকের কথা তো তোমার কম না, মুখ দেখাতে তোমার লজ্জা করছে না? চল যাবে এখান থেকে, চলে যাও। সকাল থেকে উপোস মাথাতে করে যাবি? রাজু, রাজু, কি রাজু? মা, মাসিমারা তো কি দিবা কর? নেই, কোথায় গেছে? কাল সব নবদ্বীপ চলে গেছে। তাহলে আপনার জল নিয়ে করেনি, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। ওরা যে এরকম ভাবে চলে যাবে, আমি মুশকিল করলাম তো। এই যাচ্ছি একলা গাড়ি নিয়ে। কথা, জল ঝড় এলো এই রাত্রিরে জল ঝড় বানাইবেন কোনো যাই নাকি? আহা, আমি তো প্রতিদিন নেই, আমি তো তোমার নন। একদিন না হয় এই বাড়িতে থাকলে আসলে আসলে ভাত চাপিয়ে দিয়েছি, আগে চাল চাপাতে হবে তো, একদিন করেন না। কারণ তোমাদের ওখানে পরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু তোমায় না দেখে আমি কিছুই থাকবো না। তুমি চলে যাবার পর আমি মার কাছ থেকে শিলিগুড়ি যাবার পারমিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, শিউলি সেনের বাড়ি। আরে আমার বন্ধুর বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, রেলওয়ে স্টেশন, তা বেশ তো, এক গাড়িতেই যাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়ে ডার্লিং আর 1 মিনিট দেরি নয়, উই শ্যাল গেট ম্যারেড। আর আরেকটা কথা, হ্যালো, শুনছো তো? হ্যাঁ, ওই বিদেশে বুঝলে তো বেশ কিছুটা ক্যাশের দরকার হবে, সেই, হ্যাঁ এই কথাই বলছিল। হ্যাঁ, ভেরি গুড। আমরা বেরোতে জীবনী বলছিল যে খাওয়া দাওয়া তো সেরে দিতে হতো না, আর কতক্ষণ অপেক্ষা করবে? এখন থাকবে বাবা, আগে তোমার দাদাবাবুর আসুন। তার কি আর আসার কিছু ঠিক আছে ম্যাম দিদিমণি? কোনোদিন রাত দুপুরে আসছে, কোনোদিন রাত কাবার করেই আসছে, তার উপর আজ এই জল ঝড়ের ব্যাপার, আর সে এগিয়েছে। তিনি দেখি প্রায় এরকম করে। রাজু দিদির বিয়ের পর থেকে প্রায় তো এরকম ধরনেরই করছে। ও, শখ করে তোর বাউল দোলে সাজা খেলো রে বাবু, সেই কালে বিয়ে করলেই পারছিস। তাহলে ম্যাম দিদিমণি, এই আজ আপনি যেমন ভাবে দাঁড়িয়ে আছো, ঠিক রাজু দিদিকে তেমনি ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ছেলেবেলা থেকে পাকা কথা, গায়ের লোক রাজু দিদি কিন্তু রায়বাড়ির বউ বলেই জানতো, কিন্তু খেয়েছে কানে ফুসমন্ত দিলে সেই দিদিমণি আমার আজ পরের ঘরে ঘর করতে চলে গেল। তবে হ্যাঁ, মেয়ের মতন মেয়ে বটে, যাবার দিন বুঝতে পারলাম। বুক ফেটে যাচ্ছে, তবু চোখ দিয়ে একটা জল পড়লো না, পাছে আমার দাদা বাবুর অমঙ্গল হয়।
বুড়ো বয়সে অদৃষ্টি আমার কি করছে কি হলো রে? কি হয়েছে মোহন? কি হয়? রামবোসের চা পড়ে গেছে, তাই তুলতে গিয়ে আগে একজন ডাক্তারকে খবর দেওয়ার চেষ্টা করো তো। রমেন ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে দেখতে চাইলো না, বলে কথা হলো কাল সকালেই আসবে। তাই তো, এখন কি হবে? দিবাকর, শিগগির একটু জল আর পাখাটা নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কেন রে বেটা? ভালোই হলো, দাদাবাবু এতক্ষণ মানে ভব ঘুরে বাউন্ডলে ঘুরে বেড়াচ্ছিল, এইবার বেশ ঘরে বসে দিন কত ঝোল ভাত খাবে। হ্যাঁ, কিরকম দেখলেন? হ্যাঁ, বিভীষিকা, তবে তেমন সত্যি না আপনার আশার মতো? হ্যাঁ, কি বললে? মানে কি বললেন? শুনেছিলাম আপনি নাকি ভোরবেলায় আসছিলেন। হ্যাঁ, আসতাম, সেটা যদি টাকাটা ঠিক সময় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে নাইলে তার শুধু হাত তো আর মানে মুখে উঠবে না, আর তাছাড়া রমেন ডাক্তার কারুর মানে হুকুমের চাকর নয়, হাতে শুন তোর অসুখ তাই। আর এই বেটা হ্যাঁ একটাটাকে কিরি একটা কি ভিক্ষে দিচ্ছিস নাকি? বলি দয়া দাক্ষিণ্যের তো একটা সীমা আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আর 5 ঘন্টা পয়সা মোটে পড়ে আছে, আর 5 ঘন্টা পয়সা মোটে পড়ে আছে, তবে তো আমার মাথাটা একেবারে কিনেছে। শাড়ির জন্য একবারে অত একবার লম্বা লম্বা কথা। মেয়েটা কে রে দিবাকর? আগে আমাদের ম্যাম দিদিমণি, ও বাড়ির কুটুম। হ্যাঁ, কুটুম? কুটুম? হ্যাঁ, তুই কুটুম? ও তা কেন বড়টা যেন মানে কিরকম একটু মানে ইয়ে দেখি। তা বাবু, আমার দ্বারা এই চাইতে বেশি কিছু চলবে না, আমাদের যদি দরকার হয় তো তাহলে অন্য ডাক্তার ওটা দেও, ওটা দেও গেল। কি ভাই দিবাকর, এইরকম খেলা খেলা করে চিকিৎসা হলে তোমার দাদাবাবুকে তো বাঁচানো দায় হবে। হলি বা করছি কি, ঘরে তো টাকার গাছ বসানো নেই, ওই চশক ঘর রমেন ডাক্তার হাতে পায়ে ধরে যা পারি 2-1 শিশি ওষুধ খাওয়াতে হবে তো। আচ্ছা,
এখানে কোথাও ধার পাবে না? তুমি হাসালে মেন দিদিমণি, ধারটা দিচ্ছে কে? পল্লবীকে যদি চেষ্টা করিনি, ওই আমার দাদাবাবু তার জন্য মরতে বলেছে, সেই আম বসবো, তার কাছে কি হাত পাবে তুমি ভেবেছো? কুমিরের কাতলা খেতে পুরো আগুন দেখালে আমাকে। শোনো, তুমি এই টাকাগুলো রাখো। আগে তুমি অন্তত 2-3 বার ডাক্তার হতো, দরকার হলে সব থেকে বড় ডাক্তার দেখে নেবে। আগে আপনি এই টাকা দাদাবাবু শুনলে? ধার দিচ্ছি, গায়ে যখন দেবার লোক নেই, ওরা শহরেরই নয় একজন দিল। ভগবান ঠিক সময় যদি আপনাকে পাঠিয়ে দিতে দেন দিদিমণি, আপনারা এসে বললে। কিন্তু আমি আর থাকতে পারছি না দিবাকর। আগে আমি যাচ্ছি, বুঝলে? দরকার হলে একজন লোক রেখে দিও। আগে কাকিমারা এসে পড়লে নয়। না না, এই বিপদ না ঘটলে আমি কোন ঘরেই চলে যেতাম। সত্যি থাকবে না দিদিমণি? থেকে লাভ কি দিবাকর? তুমি বরং সুমন্তবাবু কেমন থাকেন জানি এখনো পোস্টার লিখে দিও। আচ্ছা। সতী, দিদি একলা ওখানে দাঁড়িয়েছিল কেন? এমনি ভাবছি। কিছু না তো। শোন, কাল আমি শিলিগুড়ি যাচ্ছি, বোধ হয় তোর সঙ্গে কিছুদিন আর দেখা হবে না। তাই যদি আমাকে চেয়েছিস? কিন্তু শিলিগুড়ি কেন? বেড়াতে যাচ্ছি, বরং চল না যোগী পুকুর যাই, মাসিমার ওখানে। কেন বলছো? ওখানে গেলে তুই খুব খুশি হবি, আর একজন সত্যিকারে মানুষের মতো মানুষ দেখতে পাবি। কার কথা বলছিস? চল না, গেলেই দেখতে পাবি। রিয়েলি দয়া, মায়া, নিজ ভালোবাসা সব কিছু দিয়ে তৈরি একজন সত্যিকারে তাজা মানুষ। বুঝলাম, মানুষ কি লাগে এজেন্সি? তুই যে বলিস। আচ্ছা, আমি শিলিগুড়ি থেকে ঘুরে আসি, তারপর একদিন দেখা যাবে। একটু ডিফারেন্ট মুড ফিল করছিস না? আমার গান গাইতে ইচ্ছে করছে। দেখছো, গানা তোকে যে সেদিন একটা গান শোনাবো বলেছিলাম, মনে আছে? ও গা। হ্যাঁ, গাই। ভগবান
আছে প্রেম, আছে সমব্যথা, স্নেহ সেবার, করুণা মমতা। সেথা নারায়ণ মুখর যেথায় জীবনের জয়গান। তারি বুকে তবু কেঁদে মরে হায় লাঞ্ছিত মনোবান। মানুষের পূজার চিরদিন চায় আশালে জাগালে প্রাণ। আচ্ছা দিবাদা, এই সমস্ত লবাবি হচ্ছে কোথেকে? ঘন ঘন ডাক্তার, ওষুধপত্র, ফল পাকো, কি গো বলি, কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি? ধার করি। ধার করেছো? কার কাছ থেকে গো? কত টাকা? 100। 100? বলি তুই বাঁচি তুলতে পারতাম দাদা বাবু। ওই রমেন ডাক্তার তো কমসে কম 30-40 টাকা দিয়ে গেল। তারপর ওষুধপত্র, ফল পাকো। আহা, তা না হয় বুঝলাম, কিন্তু খালি হাতে তোমাকে এতগুলো টাকা দিলেই বা কে? এই গায়ে তো সেরকম ডাটা করানো একটিও নেই গো। ভগবান ঠিক সেই দিনই ও বাড়ির মেম দিদিমণিকে পাঠিয়ে দিয়েছিল কি না? কাকে? শাশ্বতী? তুমি তার কাছ থেকে হাত পেতে টাকা নিলে? লোকেরা তো করবো কি, ঘরে কত টাকা মজুত করে রেখেছিলে, সেদিকে রামের বছরে বাঁচাতে গিয়ে নিজে কাজ হয়ে এলে। তারপর এটা চিকিৎসায় বেড়ে ফেললি বোধহয় ভালো হতো। সবই তো বুঝলাম দিবাদা, কিন্তু টাকাটাও তো কম নয়। শোধ করবো কি করে? হয়ে যাবে। ওই করে টাকার জন্য মেম দিদিমণির কি এমন জোর পালিয়ে যাচ্ছে, যদি সুস্থ না হয়। না না, তুমি বুঝতে পারছো না দিবাদা, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সে আমাদের জ্ঞাতি কুটুম। কিন্তু কি করো, আর তার কাছ থেকে তুমি উঠছে কেন বাবু? টাকাটা শোধ করবার বন্দোবস্ত করতে হবে তো। তো চললে কোথায়? এই পাগল হলে এই অসুস্থ দিবাদা, আমি স্বস্তি পাচ্ছি না দিবাদা, স্বস্তি পাচ্ছি না। তোমাদের মেম সাহেব দিদিমণি যে সুযোগ দিয়ে আমাকে দয়া করে, না না, আমি সইতে পারছি না দিবাদা, সইতে পারছি না। How can you be so charming when you are breaking my heart? साहब, क्या? गाना बंद करो। कहाँ से? बगल के कमरे में एक आदमी बीमार है। देखा है क्या? কন্টিনেন্টলি তুমি এই সব জিনিস পাবে না। কি হলো? একটা ফেমাস গান গাইছিল, নরন বেটা এসে ইন্টারাপ্ট করলো। না, এখানে হনিমুন জমবে না, তুমি গিয়ে রেখে দিও। তার চাইতে চলো এক কাজ করি ডার্লিং, তোমাকে আমাকে মাইগ্রেটারি বার্ডসের মতন বসন্তের কুঞ্জবনে শুধু গান গেয়ে বেড়ায়। আমার কাছে তুমি চির বসন্ত। ডার্লিং, হ্যাঁ গো, হ্যাঁ। দেখো, আমাদের বিয়ের হ্যাপি নিউজটা তোমার বাবাকে দিচ্ছি ভালো। আমি এক্ষুনি লিখতে বসছিলাম। আর একটা কথা আমার কি মনে হচ্ছিল জানো ডার্লিং, আমি ভাবছিলাম কি বলো না? মানে এই সঙ্গে তোমার বাবাকে আরো কিছু টাকার কথা লিখলে হতো না? এটা ভালো দেখায় না, বাবা হয়তো কি ভাববে। এক্স্যাক্টলি তো, দেখো আমিও ঠিক এই কথাটাই ভেবেছি যে সেটা খুব ভালো দেখাবে না। আর ডোন্ট ফরগেট ডার্লিং, আমি যে তোমায় লিগ্যালি বিয়ে করেছি, এই হ্যাপি নিউজটা তোমার ড্যাডিকে কিন্তু আমি এক্ষুনি লিখছি। বাবা আর মাকে লিখতে সাহস হলো না, তাই তোমাকেই লিখছি। টিজিটের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। আপনি
কি হয়েছে মা? সাথী, আমি যদি ভুনাক্ষরও টের পেতাম তাহলে কি আমি সাথীকে ঘরের বাইরে যেতে দিই? হতভাগী মনে মনে যেই মতলব। থামো থামো, না টু লেট টু মেন্ড। আফসোস করে কোনো লাভ নেই। কেমন মেয়েকে কেটাদরস্ত করে তুলবে না, সমাজের কি জীব তৈরি করবে না? আমি আমি আর কি করবো বলো? তাই তোমাকে বলছি, তুমি জেনে রেখো কেটি যে সাথী নেই। ওকে ওকে অলক্ষণের কথা তুমি বলছো, দোষ করছি আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে তুমি সাথীকে ক্ষমা করতে হবে। শ্রীজিৎ তাই আশা করে কাউন্ডারটা ভেবেছে যে প্রথমে আমি রাগ করলেও পরে আমি সাথীকে ক্ষমা করব, আর আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সে মালিক হবে। শোনো কেটি, আমি চাই যে তুমি সাথীকে ভুলে যাবে। কিন্তু কিন্তু মা হয়ে আমি কেমন করি? তুমি যদি ইচ্ছে করো তুমি তোমার বড় মেয়ের ওখানে গিয়ে থাকতে পারো, তোমার যে খরচপত্র লাগবে মাস মাস আমি তোমাকে পাঠিয়ে দেবো। তবে এটা তুমি জেনে রেখো যে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন কেন তুমি এইসব কথা বলে আমি কষ্ট দিচ্ছি? তোমার কাছে গিয়ে আমি কোথায় থাকবো বলো? কেটে তুমি সাথীর জীবনটা তুমি তুমি একেবারে নষ্ট করে দিলে। না না, I can't help it. I can't help it. তুমি জেনে রেখো কেটে, সাথী নেই, সে মরেছে। শোনো শোনো, মায়ের ওপর অবিচার আমি করিনি কেটি। সহজ হয়ে এলে এটা তুমি একদিন বুঝতে পারবে। জগন্নাথ নেই, রাজু, মা। মা, তুমি এই ঘরে বসে আছো আর আমি তোমার চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। চুপ করে কি ভাবছো মা? কিছু না, এখানে বসে থাকতে ভালো লাগছে। তোমার বেডরুমটা কেমন এলোমেলো হয়ে গেছে, পুরনো চাকরটাও চলে গেছে, আর আর তুমি কদিন কিছু দেখাশোনা করছো না। এখন থেকে তোরা দেখাশোনার চেষ্টা কর। সত্যি মা, সুজিতটা কি সত্যি? থাক মা, সেসব কথা থাক। এখন এদিকে কি হবে বলো তো? তুমিও কেমন চুপচাপ হয়ে গেছো, আমারও আর ভালো লাগে না, একটুও না। কোথায় যেন একটা কি গোলমাল হয়ে গেল না রে? না, তুমি যদি এইরকম করো তাহলে। আচ্ছা মা, আমিও কি দিদিকে কম ভালোবাসি? শুধু কি আমি একাই এরকম করছি রে? তোর বাবাকে দেখতিস না, সারাদিন বাইরে শুধু কাজ আর কাজ, সংসারটাকে একেবারে ভুলে যেতে চায়। মা, বাবা কিন্তু আজই বাইরে যাচ্ছেন। আজই? হ্যাঁ। বেশ হাসেছে, সবকিছু বোঝা বইব আমি, সে থাকবে বাইরে বাইরে, সবকিছু সইব আমি একা। কিন্তু কেন 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 শুন? তোমায় আজই যেতে হবে? হ্যাঁ, আজ রাতেই রওনা হতে হবে। না গেলেই নয়। কেন, কি ব্যাপার বলো তো? বেশ আছে, কোনো দায়িত্ব নেই, সংসার রাখবার দরকার কি? ভেঙে দিলেই তো হয়। না না, দায়িত্ব নেই কি বলছো? নিশ্চয়ই দায়িত্ব আছে। আমি তো সেক্রেটারিকে বলে গেলাম যে তোমার যা যা দরকার সব আনিয়ে দেবে। তারপরে চাকরটা চলে গেছে, একটা নতুন চাকরের ব্যবস্থা করা হলো। তারপর তোমার বন্ধুর মেয়ের বিয়ের জন্য কি কি আনবার দরকার সেগুলো সমস্ত সেক্রেটারিকে আমি বলে গেলাম আনিয়ে দেবে। খুব হয়েছে, হ্যাঁ, খুব হয়েছে, খুব হয়েছে। তুমি কাঁদছো কেটি?
তুমি তো চিরদিন দেখে এসেছো সংসারের সমস্ত ভার আমি তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে অভিযোগ কাজে আমি এখানে সেখানে ঘুরে বেড়েছি, তো কোনোদিন তো তোমার মুখে আমি কোনো অনুযোগ বা অভিযোগ শুনিনি। আজ হঠাৎ আমি এখানে থাকবো না, তোমার সঙ্গে আমায় নিয়ে চলো। আমার সঙ্গে? আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমি আজ এখানে কাল সেখানে, তোমার থাকতে হবে কত? অলমোস্ট স্যার কি হলো? একদিন তো তুমি এই বাড়ি ছেড়ে নড়তে চাইতে না, সেদিন আমি তোমাকে ডেকেও তোমার সাড়া পাইনি, সেদিন আমার উৎসাহ ছিল, কিন্তু আজ সেসব আমার বাইরের কাজ আর অর্থোপার্জনের মধ্যে চলে গিয়েছে। আবার সে আলাদা জগতে তোমার তো স্থান নেই। কেটে থাক থাক, একটু চুপ কর, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি। বেশ, আমার কি করতে হবে বলো? কিছু না, জানা রইল আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। তোমার মেয়ের ব্যবস্থা তুমি করো, ওর ভার আমি বইতে পারবো না। তার মানে তুমি কি শাশ্বতীর সঙ্গে? না, আমি কিছুদিন বাইরে যেতে চাই, লোকে যা তা বলবে আমি সহ্য করতে পারছি না, অন্তত দিন 15 জন্য ঘুরে আসতে চাই। তবে কি সাথীর ওখানে? না, সে এখন আমাদের কেউ না। আমি জুটি পুকুরে দিদির কাছে যাব। জুহি পুকুর? বাই জোর, আজ এই 22 বছর পরে তুমি সে পাড়াগায় গিয়ে টিকতে পারবে? খুব পারবো, মেয়েরা সব পারে, কিছু তাদের কাছে সত্য নয়, অসম্ভব না। তা বেশ যাও। আরে মোহনদা, তোরা ফের তাড়ি গেছিস? আলবাটি তোমার সাথে তুই তো আজকাল ডুমুরের ফুল হয়ে গেছে দাদা বাবু। তবে কি তোদের এই কটাকে নিয়ে চিরকাল পড়ে থাকতে বলিস? এই কথা তো বলবেই, এই জন্যই তো তোমাদের ভদ্র। তাহলে ছোট বাবু আমাদের ক্ষমা ঘেন্না দাও, আর দেবতা বিসর্জন তো আগেই দিয়েছি। মোহনদা, সত্যিই আমি চলে যাচ্ছি রে। কোথায় যাবে? চলে যাবে? আর আসবে না? কিছুই বলতে পারি না, হয়তো আর না। দাদা বাবু সত্যি? মা, তুই এমন গান শিখলি কি করে? শুনে। শুনে? হ্যাঁ, জুগি পুকুর, ওই যে সুমন্ত বাবু, তার কাছ থেকে। ও, এখানে দাঁড়িয়ে কেন? ড্রয়িং রুমে চল, ওখানে বসে গাইবি, আমি শুনবো। না মা, ওখানে আমার এই গান আসে না, এইখানে এলেই। আচ্ছা মা, কি? সামনে চেয়ে দেখো, কেন পল্লিগ্রামের ছবি না মা?
চুরি করে অন্যায় করেছো সুমন্ত। কাজ করতে গেলে আমাদের টাকা চাই, আর তাতে যদি কারো সর্বনাশ হয় তা হবে। তা হয় না অমলদা, সে কখনো সত্যপথ হতে পারে না। কি বললে? যা পাপ, যা অন্যায়, সে পথে কখনো কল্যাণ আসতে পারে না অমলদা। বিচারের ভার তোমার উপর নয় সুমন্ত, তুমি যন্ত্র। ওপরের আদেশ নির্বিচারে পালন করবে এই প্রতিজ্ঞাই করেছিলে না? ভুল করেছিলাম, মন যে কাজে সায় দেয় না তা থেকে আমি মুক্তি চাই অমলদা। মুক্তি? বিশ্বাসঘাতকের যে মুক্তি নেই তা তুমি বেশ জানো সুমন্ত, আর তার শাস্তিও তোমার অজানা নেই। তবু বলছি আমি পারবো না, এই হিংসার পথ আমার নয়। হয়তো আপনার আদর্শই মহৎ, তবু হৃদয়ের যেখানে দাম নেই, মানুষকে যেখানে ভালোবাসতে পারলাম না। মাসিমা, ঘাটের দিকে যাচ্ছ কেন? আজকাল বেড়াবে না? না, এইবার এখানে একটু বসি। তুমি আর কতক্ষণ আমার সঙ্গে ঘুরবে? তোমারও তো কষ্ট হয়। আমার কিচ্ছু কষ্ট হবে না। চলো না, তোমাকে বামুন পাড়া দেখিয়ে আনি। ওরা তোমায় দেখলে কি বলবে জানো? কি বলবে? ওদের চক্ষু একেবারে ছানা বড় হয়ে যাবে। আমার মাসিমা কত টাকা বালিগঞ্জ মা বলে। না বুঝে, আজকে ঠাকুর নাড়া দিয়ে যাবো। ওমা, তুমি তো আজকে বিকেলে আমাদের সঙ্গে নবদ্বীপ চলে যাবে, তারপর সেখান থেকে ফটান কলকাতা চলে যাবে। তাহলে বামুন পাড়া, বাগদি পাড়া, সুমন্ত। ও, আজ দুদিন হলো এসেছি, কিন্তু ছেলেটির সঙ্গে পরিচয় হলো না। ওই বুঝি মাঝে মাঝে কীর্তন গায়? হ্যাঁ, সুচোর কীর্তন। ওর কীর্তনের জ্বালায় অস্থির হয়েই তো শাশ্বতী কলকাতায় পালিয়ে গেল। ওর সঙ্গে কথা বলুন না, ও পাগল, আমাদের জ্ঞাতি শত্রু। মা সব কথা বলে, বাড়ি সব ছোট লোকের সঙ্গে মেলামেশা করে, রায়বাড়ির আদব কায়দা কিচ্ছু জানে না। হ্যাঁ, ওর সঙ্গে কথা বললে তোমার ইজ্জত যাবে না। তুমি হলে বালিগঞ্জের লাখপতি। বাবা বলে। ও, বাবা বলে? হ্যাঁ, আমার বাবা বলে তো। পুলিশের বড় সাহেব এসেছেন, আমি তাকে মিঠি বাবার ঘরে বসি। ঠিক আছে, যাও। হ্যালো, পুলিশের বড় কর্তা যে। আমি এক্সট্রিমলি লাকি যে এই সময় তোমাকে বাড়িতে পাবো। আরে বসো বসো। থ্যাংক ইউ। তারপর কি খবর বলো? এই পথ দিয়ে যাচ্ছিল। তাছাড়া তোমাকে কয়েকটা কথা আমার কনফিডেন্সিয়ালি বলবার ছিল। কনফিডেন্সিয়ালি? রিগার্ডিং শাসক। কি বলছো? এই শাসকের ওপর পুলিশের বেশ একটু নজর পড়েছে। আমি তার রিপোর্ট পেয়েছি। কি বলছো? আমার মেয়ে বলে হয়তো এমন কিছু সিরিয়াস না, তবে ওই সব লোকের সঙ্গে তোমার মেয়ের নাম জড়িয়ে পড়ে, এটা আমি যোগী পুকুরে তোমার কোনো আত্মীয় থাকে? যোগী পুকুর? হ্যাঁ, যোগী পুকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুমন্ত বলে তুমি কাউকে চেনো? চিনি না, জানি মানে নাম শুনে। সে এখন পাকা পলিটিক্যাল ওয়ার্কার হয়ে উঠেছে, তাই নেই? তার সঙ্গে শাশ্বতী আজকাল খুব মেলামেশা করে। সে কি, তুমি কি বলছো? আমি তো সব কিছুই জানি না। রিসেন্টলি আবার ওই ছেলেটি শাশ্বতীকে একটু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে। শাশ্বতীকে টাকা পাঠিয়েছে? চলো, শাশ্বতীর টাকার অভাব কোথায়? আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারছি না। তারপর শাশ্বতী গাড়ি করে সুমন্তকে যেসব জায়গায় লিফট দেয়, এইসব জায়গার উপর পুলিশের খুব কড়া নজর আছে। না, বেরিয়ে গেছে। আচ্ছা, ফিরে এলি আমি এর সম্বন্ধে থেকে প্রশ্ন করবো। তাহলে শাশ্বতী কিনা? আহা, তুমি ভাবছো কেন? তাকে একটু সাবধান করে দিলেই হবে। তুমি আমার বিশেষ বন্ধু, এই জন্যই আমি তোমাকে এইসব কথাগুলো আগে জানিয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শাশ্বতী তিন দিন ছিল আমি এসেছি, আমার দেখাও করলে না? না মানে কদিন একটু ব্যস্ত চলছি না, তাই ফুসফুস পাই না। ওষুধ পাওনি? না, এড়িয়ে চলার চেষ্টা করছি। হ্যাঁ, তাই চেষ্টা করছি। কেন, আমি কি মানুষ নই? যেখানে দুঃখ পাচ্ছে সুনন্দা, তোমার কি দোষ হলো? এই যে আমার কপালে লেখা ছিল। কপাল? ওই একটা জিনিসটা তোমাদের কেতাবে লেখা আছে, যার উপর সমস্ত দোষগুলোকে চাপিয়ে দিয়ে মনে দিব্যি সান্ত্বনা নিয়ে থাকা যায়।
তার নিজের কাঁধে চাপিয়ে বা লাভ কি বলো? আর যেসব কাণ্ড তুমি করে বেড়াচ্ছ তার অনেক কিছু আমার কানে আসছে। কেন, কি আবার তোমার কানে গেল? তুমি একটু দাঁড়াও, গোটা কয়েক কথা আছে তোমার সঙ্গে। কিন্তু রাজু, আমি আর দাঁড়াতে পারছি না। সারা রাত্রি দাঁড় টেনে। এই যে শুনলাম তুমি খুব অসুখে ভুগছ। লোকে শোনা কথা সবসময় বিশ্বাস করতে নেই রাজু। যেমন বিশ্বাস করতে নেই তোমার এই হেয়ালি হয়ে ওঠাটা, তাই না সুনন্দা? আমি সব শুনেছি। তোমার নাওয়া খাওয়ার ঠিক নেই, কোন আসো কখন যাও কোনো হদিশ পায় না। কিন্তু কেন এইভাবে তোমার জীবনটাকে নিচে নেমে খেলছো? কেন? আমার চেয়েও তাকে তুমি বেশি করে জানো না রাজু? মিথ্যে বলিনি রাজু। একদিন যে আদর্শ নিয়ে বিয়ে করতে চাইনি, তোমাকে হারিয়ে বুঝলাম সেটা কত বড় ভুল। দেশের কাজ হয়তো বড়, কিন্তু তার চেয়ে অনেক অনেক বড় জীবন দেবতার আরাধনা। এত কথা কি করে শিখলে সুনন্দা? শিখেছি তোমার বিনিময় রাজু। তাই ভাবি এত বড় ভুল আমি করলাম কি করে? রাজু, সেই ছেলেবেলাকার কথাগুলো মনে পড়ে। থাক সে কথা। ভাগ্যিস লাগাম টেনে ধরলে। এ দেখো না, আরাম করে 4 দণ্ড বিশ্রাম করবো, তারও কাঁধে তো জোয়াল সবসময় লাগানোই আছে। জি বাবার এখানে নেই, নিজেকেই সব করতে হচ্ছে। রাত্রে তো তোমাকে হবে, তাকে আমাদের ওখানে চল। তোমার ওখানে? হ্যাঁ, যা হয় দুটি খেয়ে নেবে। তোমার মুখের ভাত তো হলোই বা। কালকে সারাদিন একাদশী গেছে, আর আজকে তোমার মুখের ভাতগুলো আমাকে ঘুরে দেবে। অতখানি পুণ্য সঞ্চয় নাই বা করলে রাজু। যাকে আমি চললাম, আমার অনেক কাজ বাকি আছে। বাবা তো বেরিয়ে গেছে, কেন কথা বলুন? তোমার বাবার সঙ্গে একটু দরকার ছিল, তাই তো। দাঁড়িয়ে কেন, বসুন। অবশ্য দরকারটা তোমার কাছে। তোমার বাবাও হয়তো নিশ্চয়ই সম্বন্ধে কিছু বলে থাকবেন। হ্যাঁ, যদি কিছু মনে না করো, তোমাকে আমি কটা কথা জিজ্ঞাসা করি, তোমাকেই উত্তর দিতে হবে। নিরুপায়া পেশাটি আমাদের স্মেল করে বেড়াল, পুলিশের চাকরি। আচ্ছা, কলকাতার বাইরে তুমি সুমন্তকে মোটরে লিফট দিয়েছিলে কেন? হঠাৎ তুমি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই দেখে। কোথায় ছেড়ে গেলে তাকে? তা তো বলতে পারিনি। কিছুদিন গিয়ে কতদিন নেমে পড়ে। আচ্ছা, সুমন্তের সঙ্গে কতদিনের? তুমি কি আমাদের আসতেন? শুনেছি রাতটা খুব বেশি দিনের না। অবমুক্তি কি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এক বান্ধবীর গাড়ি। তোমাকে এখন একটা আমি কথা বলতে চাই। এই অমরমূর্তি আর সুমন্ত, এরা দুজনে ডেঞ্জারাস। এদের অ্যাক্টিভিটি খুব সুবিধা, বিশেষ করে পুলিশের চোখে দে আর ক্রিমিনাল। এর মধ্যে কিন্তু নেই। আচ্ছা, তাই বলে সুমন্ত তোমার টাকা পাঠিয়েছিল কেন? আমি তাকে ধার দিয়েছিলাম, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই। সুমন্তকে আই মিন ভালোবাসো? আচ্ছা, তোমাকে আরো আমার কিছু জিজ্ঞাসা করলাম, আমি তাহলে চলি। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলে যাই, মিথ্যে জৌলসে যেন তোমার চোখ না খাও। বুদ্ধিমতী মেয়ে, এটা তোমার বোঝা উচিত। A crime does never pay. আমি তোমার ওখানে যাচ্ছি। কেন দি দাদা? আমি তো মেয়ের বাড়ি চলে যাচ্ছি। তুমি না কালই এলে? এই আশা কি থাকতে আশা দিদিমণি, অনেক জ্বালা।
কদিন দাদাবাবুকে দেখি বুকের ভেতর থেকে কেমন হাতল পাতল করছিল, তাই ছুটে এলো। মেয়ের ভারী ব্যাপক, দেখতে গিয়েছিল, থাকতে পারলাম কই দিদিমণি। মেয়ে কেমন আছে? আর ফাঁকা এখন যাই তখন যা অবস্থা হয়ে আছে, কিন্তু তবু আমায় ছুটে আসতে হলো দিদিমণি, নইলে একে কে দেখে ভালো, গেপিটে করে মানুষ করার যে কি জ্বালা দিদিমণি। এখন ভাবছি যে বাউন্ডলের কি হবে, এই ভাবনা তো ভুল পাইনি। সুমনদা কি করে যাচ্ছে? তাই তো তোমাকে ছুটে এলাম দিদিমণি, শুনলাম তোমার ওখানে নাকি তাই খেতে বলেছে। হ্যাঁ, আসবে কিনা আমি জানি না। সুমনদা কি আজ একটু বুঝে চলবে না? তার শরীরের দিকে তুমি চেয়ে দেখেছো? নিজের দোষী দিদি, নিজের দোষী। শরীর থাকবে কেমন করে? নিজেও মলি আর একজনকেও মারলি। আমাকে যদি আজ একটু বুদ্ধি থাকতো, তাহলে কি আজ তোমাকে এই দেশে। সে কথা আমায় কি করতে হবে বলো তো? কি আর বলবো দিদি, বলার কি আর মুখ আছে? কিছু নয়, মানে যে কটা দিন আমি না ফিরি ধরে এনে তুমি তো খাইও দিদি। তুমি ছাড়া এই পৃথিবী তোর আর কে আছে বল? কেউ নেই, কেউ নেই। বল, আমায় কথা দাও দিদি, আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি বাড়ি যাই। যত শিগগির পারে আপনি ফিরে এসো। কি হাত গুটিয়ে বসে আছো? কেন? এই তো খাচ্ছি। বিনা মাছে যে তুমি একদলও ভাত মুখে তুলতে পারো না, তা আমি খুব ভালোভাবে জানি। আজকাল আমি নিরামিষ খাই রাজু। নিরামিষ খাও? হ্যাঁ। কেন? সে কথা নাই বা শুনলে, আর আজ তাতে কোনো পক্ষেই লাভ নেই। হিসেব নিকেশের বাইরে দাঁড়িয়ে লাভ ক্ষতির দিকে নাই যাচ্ছে। কিন্তু এই কথাটা মেনে নেওয়া কি এতই সহজ? মনের দাগ তো আর জলের দাগ নয় রাজু। আজ বুঝতে পেরেছি কত বড় ভুল। থাক সে কথা, তুমি আমার একটা কথা রাখবে বলো? বলো। দিবাদা যদি না ফিরে আমার এখানে দুটি ভাত খাও। না রাজু, তা হয় না। দেখো, আমার কিছুর ভাত তোমার হাতে তুলে দেব, সে অধিকার আছে আমার কোথায়? তুমি তোমার নিজের দিকটি বুঝলে। দেখো, মেয়ের একটা অধিকার নিয়ে পৃথিবীতে আসে, সেটা আমি দাবি করতে পারি, কিন্তু সেটা কি জানো? কি রাজু? সেবা। রাজু, সুমনদা, তুমি একটু বিয়ে করো। শোনা ফেলে আঁচলে গেরো নাই বাজিলাম রাজু। উপমাটা আজ নতুন শুনছি না, কিন্তু আমায় এভাবে অপমান করার মানে? হ্যাঁ, আমি বিধবা। এসব কথা শোনাও যে আমার পাপ। একটুকু না বুঝবার মতো ছেলে মানুষ তো তুমি নও। রাজু, এই যে শাশ্বতী, শুনেছিস? ওই যে যুগী পুকুরে কি যেন ছেলেটার নাম, সুমন্ত, সুমন্ত, সে নাকি ফেরার হয়েছে। সে কি বাবা? হ্যাঁ, এই হেমেনের নিচে এই কথা বলে গেল। আরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেশি দিন থাকা সম্ভব হবে না, 2-4 দিনই ধরা পড়ে যাবে। বাবা, কি রে? আমি বলছি, সুমন্ত বাবু কিন্তু অপরাধী নন। তুই কি করে জানিস? আমি জানি বাবা, তুমি তাকে দেখোনি, কিন্তু আমি তাকে চিনি। কোনো অন্যায় তুমি করতে পারেন না। আরে না না, তা কখনো হয়? নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, তাহলে পুলিশ মিছিমিছি তার পেছনে ঘুরছে? তা হয় বাবা, আমায় একবার সেখানে যেতে দে। কোথায়? তুই কোথায় যাবি? যোগী পুকুর। যুগী পুকুরে? না, সেখানে যাওয়া তোর সঙ্গত হবে না তোমার। আর তুইও হয়তো শেষকালে এতে জড়িয়ে পড়বি। আইন যদি ন্যায়ের জন্য হয়, তাহলে তার কোনো ভয় নেই। আমি জোর করে বলছি, তিনি নিরপরাধী। তাই আমি নিজে গিয়ে জানতে চাই কি তিনি করেছেন। আচ্ছা আচ্ছা, তুই কি ব্যস্ত হোস নি? আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আমায় একবার যেতে দাও বাবা। কিন্তু একজন নিরপরাধী অকারণে শাস্তি পাবে, এ তুমি নিশ্চয়ই হতে দেবে না। কিন্তু তুই সেখানে গিয়ে কি করবি? আমি যাবো বাবা। তা তোর মার সঙ্গে না একবারে বাবা, তুমি বলো, আমি যাই। দেখ, সাথী ভুল করলো, তুইও শেষে। আমি ভুল করবো না বাবা, আমি শাশ্বতী। বাবা, আচ্ছা তুই না একবার ঘুরিয়ে আয়, আমিও দেখি এদিকে কি করতে পারি, কেমন?
কি দাদা বাবু, তুমি আসলে গ্রাম ছেড়ে যাওনি? ওদিকে যে পুলিশ আমাদের পাড়ায় আনাগোনা করতে শুরু করে দিয়েছে, শিগগির পালাও। তুমি আবার গায়ে ফিরে এলে? তোমার প্রাণে কি এতটুকু ভয় ডর নেই সুমনদা? কয়েকটা কাজ ছিল রাজু, ভেবেছিলাম চুপি চুপি সেরেই চলে যাব, কিন্তু পারলাম না। তোমার সঙ্গে একবার শেষ দেখা না করে। এই কথা শোনাবার জন্য যদি তুমি আবার ফিরে এলে, সেদিন তোমায় আমি অনেক আঘাত দিয়ে বিদায় করেছিলাম, তাই বুঝি তুমি আজ শোধ নিতে এসেছো? এতদিন পরে কি নতুন করে আবার তোমাকে ভুল বুঝতে পারি রাজু? ভালো যে বাসে আঘাত দেবার অধিকার শুধু তারই যে আছে। তাই যদি তুমি জানো, তবে নিজের জীবনটাকে নিয়ে এমনি করে ছিনিবিনি কেন খেলছো? যা খুশি করবার অধিকার কি তোমার আছে? যা খুশি তো নয় রাজু, ফুলের দাম আমাকে যে দিতেই হবে। না না, এ কথা তুমি বলো না। এভাবে আমি তোমাকে কিছুতেই আশ্বস্ত করতে দেবো না। আমি তো অনেক শুয়েছি, আর তো সহ্য করতে পারছি না। তুমি চলো সুমনদা আমার সঙ্গে আমার কাশির বাড়িতে, সেখানে আমি তোমাকে লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। তা হয় না রাজু, যাকে আমি কিছুই দিতে পারলাম না তার মাথায় কলঙ্কের বোঝা আমি কি করে চাপিয়ে দিই? কি হবে আমার সুনামে? তোমার চেয়ে কি তার দাম বেশি? ইহকাল আমার নেই, পরকালও যদি যায় যাক। এমন কথা বলতে নেই। তোমার গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কি তা সইতে পারবো? তোমাকে যে অনেক উঁচুতে বসেছি, সেখান থেকে তুমি আমার কথা কল্পনা করতে পারি রাজু। সারা জীবন আমি যাই রাজু, আমি যাই। আমি দেরি করতে পারছি না। শোনো, আমাকে যে অধিকার তুমি দাও, আমি জানি সেই অধিকার পাবার জন্য সমস্ত বিপদ থেকে তোমার রক্ষা করবে। পৃথিবীর দুই প্রান্তে দুই মেরু, তারা কি কখনো মিলতে পারে রাজু? আমি চলে সাধু প্রদীপটা বেঁচে কত বলছি শুনেছি? বড় হতে পারি সুগন্ধ এসেছিল, নিশ্চয়ই এসেছিল। এত বড় বুকের পাতা দিচ্ছে আমরা বাড়িতে আবার থেকে তার চোখে খবর দিকে না, এখান থেকে তুমি এক পাও যেতে পারবে না। কেন? তোর হুকুম? আমার দিকে জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি বাবা। আজ শুধু একটি ভিক্ষে চাইছি, ওকে তুমি নির্বিঘ্নে যেতে দাও। ও বলে গেছে আর কোনোদিন এখানে আসবে না। তবে হাতে পেয়ে ছেড়ে দেবো মা। জানিস পুলিশ এখন ওকে খুঁজছে। কেন তোমরা সবাই মিলে ওকে নিয়ে খুঁজিয়ে বেড়াচ্ছ বাবা? পশুপ্রাত লোকে দয়া করে, একটা অসত্য লোক দেশের লোককে ভালোবাসেন যারা একমাত্র অপরাধ, তাকে তুমি এতটুকু দয়া করতে পারো না? রাজু চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই, আর ভালো লাগে না। কাশির বাড়িতে চলো বাবা, দূরে চলে গেলে হয়তো। তাই চল মা, তাই চল। বাবা বিশ্বনাথের পা জড়িয়ে পড়ে থাকবো আমরা, কাজ নেই আর চটিয়ে থেকে। শোনো শোনো, সুমন্ত বাবু কোথায়? তার কথা বলেন কেন? দেশ ছেড়ে পালাতে হলো। জানি। এখন কোন দিকে গেছেন? বোধহয় স্টেশনের দিকে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।